ছিল 2019 সালের 21শে মে। সেদিন কালিকাপুর রামকমল বিদ্যাপীঠে আমার প্রথম প্রবেশ। অ্যাডমিশন ফর্ম নিয়ে ভর্তি হতে গেছিলাম তার কিছুদিন পর। সেদিন অমিতাভ স্যারের স্নেহ পরায়ণ ব্যবহার দেখে কিছুটা বুঝতে পেরেছিলাম যে স্কুলে আমার জন্য ভালো কিছুই অপেক্ষা করে রয়েছে। আজ এই বিশেষ দিনটি নিয়ে থাকতে এবং কথা বলার জন্য প্রচুর আগ্রহ দেয়। এটি একটি সুপরিচিত সত্য যে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের স্মরণে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তিনি একজন প্রখ্যাত শিক্ষক এবং শিক্ষার প্রচারক ছিলেন। তিনি শিক্ষকের এক অনুকরণীয় উদাহরণ ছিলেন। তিনি তার ছাত্র ও বন্ধুবান্ধবদেরকে বলেছিলেন যে তার জন্মদিন আলাদাভাবে পালন করার পরিবর্তে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হোক, এটি সুবিধাজনক হবে। দেশ ও জাতির জীবনে এমন কতকগুলো দিন আসে যেগুলো আমাদের নতুনভাবে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে নতুন অঙ্গীকারে। সেদিন মানুষের সোহাবরণ সরে যায়, আমাদের অনেক ভুল বোঝাবুঝির সেদিন অবসান ঘটে, অনেক অপরাধের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে সেদিন আমাদের অন্তরের বুদ্ধিকরণ ঘটে, জাগরণ ঘটে শ্রদ্ধাবোধের। সেদিন মানুষ করার কারিগরদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন। 5ই সেপ্টেম্বর এমনই একটি দিন। দিনটি শিক্ষক দিবস রূপে সমগ্র জাতির কাছেই স্মরণীয়। ভবিষ্যতের শাশ্বত সাধনার এক অন্যতম সাধক, মহান শিক্ষক, ভারত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত হল। দিনটি চিহ্নিত হল শিক্ষক দিবস রূপে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী মধুমিতা সাফই।
রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান করবে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী তনুশ্রী সরকার। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। দিনটি শুধু যে শিক্ষকদের কাছেই গভীর তাৎপর্যপূর্ণ তা নয়, দিনটি ছাত্র, শিক্ষক, অভিভাবক ও আপামর জনসাধারণের কাছেই গভীর অর্থ ও বাঞ্ছনায় সমৃদ্ধ। শিক্ষক জাতির মেরুদণ্ড, তারাই শিক্ষার্থীর মনের অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন। এখন আবৃত্তি পরিবেশন করছে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিশা খাতুন। প্রশ্ন থামানো প্রশ্ন। নমস্কার, কবি প্রণব মুখোপাধ্যায়ের প্রশ্ন থামানো প্রশ্ন। এক হাতে ঢাউস একটা থলে, অন্য হাতে খবরের কাগজের মোড়কে ধরানো দুটো টাটকা চারা। ভিড়ের বাসে টাল সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল পৌর মানুষটির। সৌজন্যবশত হাত বাড়িয়ে বললাম, দেবেন? দু চোখে কৃতজ্ঞতা ফুটিয়ে গাছের চারা দুটো আমার হাতে তুলে দিলেন ভদ্রলোক। সবে দুটো চারটে গাছ করেছি, তবে নতুন শেখা বিদ্যেটা ঝালিয়ে নিতে প্রশ্ন করলাম, মেলা থেকে কিনলেন? কি গাছ? সুপুরি, তাই না? তিনটে প্রশ্নেরই জবাব মিলল, হ্যাঁ, মেলা থেকেই কেনা। তবে একটা সুপুরি, অন্যটা এরিকা পাম। তবে হবে? পাশের সিটটা খালি হয়েছে, সেটাতে বসতে বসতেই জবাব দিলেন পৌর, পাম হবে, সুপুরি হবে না। বাগান আছে বুঝি? এই সামান্য একটু জায়গা মালি রাখতে হয়েছে? না না, মালির কি দরকার? দুজনেই দেখাশোনা করি, দুই বুড়ো বুড়ি, একজন বাগান সামলায়, একজন হাঁড়ি কুড়ি। হঠাৎ যেন কথায় পেয়েছে মানুষটাকে, বললেন, সময়টা কেটে যায়। আর তাছাড়া গাছ আপনাকে বিমুখ করবে না, পরিচর্যার ঠিক ঠিক দাম চুকিয়ে দেবে। আরো বড় কথা কি জানেন? অদ্ভুত একটা অর্থপূর্ণ হাসি যেন খেলে গেল ভদ্রলোকের চোখে মুখে।
বললেন, গাছের তো পানি। সেদিকে তাকিয়ে মনে হলো অনেক অপূর্ণতার অর্থও যেন লুকিয়ে আছে কোথাও। কোথায়? প্রশ্ন থামানো সেই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছি সেই থেকে। ধন্যবাদ। আজ এই দিনটায় স্কুলটাকে নিজের প্রথম বাড়ি বলেই মনে হচ্ছে। এই বছর করোনা মহামারীর কারণে সমস্ত স্কুল বন্ধ, তাই শিক্ষক শিক্ষিকাদের পা স্পর্শ করে কাছ থেকে আশীর্বাদ নেওয়া হবে না। এখন নৃত্য পরিবেশন করছে একাদশ শ্রেণীর ছাত্রী হিয়া হালদার। नाचत गोपाल लाल तक दिगित घिगे तड़ान राधा मुस्कान जात धाकड़ तक धुमकड़ तक घिगे तड़ान ना दिग 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 ना दिग 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 ना दिग 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 थे दिग दिग ता थे तत थे आ थे तत थे 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 तत दिन 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 जात जात तट 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 यमुना तट कुंज कुंज भटक भटक धातिट धान धा धातिट धान धा विरहिणी राधा सुनल सुनल बालिका सुनल सुनल बालिका राख कुसुम मालिका सुनल सुनल बालिका राख कुसुम मालिका कुंज कुंज फेरनु सखी कुंज कुंज फेरनु सखी श्याम चंद्र नाही रे राख कुसुम मालिका दुलई कुसुम मुंजरी भ्रवर फिर कुंजरी दुलई कुसुम मंजरी भ्रवर फिर गुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाही रे सुनल सुनल बालिका राख कुसुम मालिका सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी कुसुम हार भैली भार हृदय द्वार गाई छे अधर उठे कापिया सखी कर कर पापिया अधर उठे कापिया सखी कर कर आपिया कुंज भवन पापिया काहे गीत गाही छे सुनल सुनल बालिका राधा अस्ताचल भान भयो नवमी शशि प्रकट भयो अजपूर्ण आए हरि रूप समयो कैसे करे मेरा गया सब जो कौन कहा सुख लयो हमरो ही दोष भयो हमरो ही दोष भयो हमरो दोष भयो दोष भयो दोष भयो मृदु समीर संचले हरय शिथिल अंचले संचलित पुरवायो मिलन बेला न आए बाली हृदय चंचले कानन पते चाले राधा लागे लगा पुरवाचल हे कुंज पाने रिया आशुवारे नारिया कुंज पाने रिया आशुवारे नारिया भानु गाहे शून्य कुंज श्याम चंद्र नारी सुनल
দেশ ও জাতির অগ্রগতির নেপথ্য উৎস। তারা সমাজের প্রণম্য। শিক্ষকতা শুধু জীবিকা নয়, এক মহাব্রত। অথচ এই শিক্ষাযুগের ঋত্বিকরা যুগে যুগে নানাভাবে উপেক্ষিত হয়েছেন। দরিদ্র হয়ে আছে নিত্যসঙ্গী। শুধু মৌখিক শ্রদ্ধা জানালেই আর্থিক পঙ্গুতার অবসান হয় না। শিক্ষকদের জন্য চাই আর্থিক নিরাপত্তা। নিষ্প্রাণ শ্রদ্ধার চোরাবালিতে পড়ে শিক্ষকদের প্রাণ যায়। যাদের কাছে আমাদের অনেক ঋণ, তারা অবহেলিত থাকলে তার অপরাধ ক্ষমার অযোগ্য। শিক্ষক দিবস প্রতি বছরই শিক্ষকদের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের নতুন করে মূল্যায়নের চেষ্টা। এই পরিস্থিতিতে স্কুলে যেতে পারবো কিনা জানি না, কিন্তু ক্লাস 12 পাস করে যাওয়ার পর যখন আমরা এই স্কুল ছেড়ে চলে যাব, যখনই স্কুলের দিকে তাকাবো, কিছু কিছু ঘটনা খুব মনে পড়ে যাবে। অমিতাভ স্যারের স্মার্টনেস, ছাত্রছাত্রীদের নিজের ছেলে মেয়েদের মতো মানুষ করা, সুশোভন স্যারের গ্রামার ক্লাস, অদিতি ম্যামের কণ্ঠে ইংলিশ টেক্সট শোনা খুবই মনে পড়বে। আজ ফাগুনে আগুন লাগে নৃত্য পরিবেশন করছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেঘা রয়। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে। ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। জল মনের কথা মুহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে। ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। হরিয়ারা দুনিয়া ছোর যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। একদিন উড়ি চলি যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে। ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়।
আমাদের কর্মজীবনকে উজ্জ্বল করে তোলার জন্যে। সেই পরিস্থিতিতেও তারা আমাদের জন্যে অনলাইন ক্লাস নিতেন। এছাড়া পৃথিবীর যে কোনো বাধা বিপত্তি উত্তীর্ণ করে বেঁচে থাকার পথ দেখাতেন তারা। এখন সঙ্গীত পরিবেশন করছে এই স্কুলের ছাত্রবৃন্দ: আকাশ সর্দার, সুদীপ দে, নিকুঞ্জ হালদার, শান্তনু চক্রবর্তী, বিশু দাস, স্বপ্নময় সমাদ্দার, দীপ মজুমদার। নমস্কার, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে। আপনারা আপনাদের স্নেহের ছাত্রদের প্রণাম নেবেন। তা আজ আমরা টিচার্স ডে উপলক্ষে একটি গান গাইতে চলেছি। মানুষের যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না বয়সটা সেই 6 কিংবা 7। হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের বুকের ক্ষত। দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না বয়সটা সেই 6 কিংবা 7। হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না বয়সটা সেই 6 কিংবা 7। হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমার স্কুলে আমার পড়ার কাছে সমস্ত মাননীয় শিক্ষক ও শিক্ষিকাদের জানাই আমার শতকোটি প্রণাম এবং ভালোবাসা দিয়ে আমার গানটা শুরু করলাম। Oh,
দেশ স্বাধীন হলো তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 1962-তে তিনি ভারতের রাষ্ট্রপতি। একজন শিক্ষক হলেন দেশের প্রথম কর্ণধার। স্বাধীন ভারতের প্রথম 3 জন ভারতরত্নের তিনি একজন। বহু মূল্যবান গ্রন্থের লেখক। তার বড় পরিচয়, তিনি একজন আদর্শনিষ্ঠ শিক্ষক, বিদ্বান, কর্মী, জ্ঞান তপস্বী, তারপর রাষ্ট্রপ্রধান। তাই তার জন্মদিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে চিহ্নিত হলো। মনে পড়ে যাচ্ছে স্বর্ণকমল স্যার, মিতালি ম্যাডামের কেমিস্ট্রি ক্লাস, ল্যাব করানো, এছাড়া টিকেজি স্যারের গল্পের ছলে বাংলা পড়ানো, আর হঠাৎ পিছনের বেঞ্চ থেকে একজনকে দাঁড় করিয়ে পড়া ধরা খুবই মনে পড়ছে। এখন নৃত্য পরিবেশন করছে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। গান পিন্ডারে পলাশের বন। Olha, eu vou com Deus e Nossa Senhora. Olha Deus, a Deus, olha boa viagem. Olha que eu vou me embora, olha boa viagem. Eu vou com Deus. Boa viagem, Nossa Senhora. Boa viagem, olha a Deus. Pindare pala serbon, palabo mon. Pindare pala serbon, palabo mon. Nagtai dure ढोल काटे, ओ काटे है. Nagtai dure ढोल काटे, ओ काटे है. बतोरे पीरती फूल फूटे, बतोरे पीरती फूल फूटे. কানা বাড়ির পথে আনা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা সারে উঠে ধান কুটে ও কুটে হে সারে উঠে ধান কুটে ও কুটে হে বতরে প্রীতি ফুল ফুটে বতরে প্রীতি ফুল ফুটে আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করব সাঙা আলতা সিঁদুরে রাঙা বিহা ছাড়ে করব সাঙা দেখিবটা খাটে কি না খাটে ও খাটে হে দেখিবটা খাটে কি না খাটে ও খাটে হে বতরে প্রীতি ফুল ফুটে Isso é bom demais, meu Deus! Sunilera pote chura de kisma bhairab khoda Sunilera pote chura de kisma bhairab khoda Disna ba dhula padar bhat o bhat hai Disna ba dhula padar bhat o bhat hai Bapore piriti phul phute Nangti dure dhol kate o kate hai Nangtai dure dhol kate o kate hai Bapore piriti phul phute Bapore piriti phul phute Isso é bom
demais, meu Deus. Ah! Essa dança é linda! Ah! এর মধ্যে অঙ্ক ক্লাসটা সবার কাছেই খুব প্রিয় ছিল। পার্থপ্রতিম স্যারের সেট তত্ত্ব করানো, সুশান্ত স্যারকে রোজ আবেদন করা, স্যার আজকের দিনটা অঙ্ক করব না, এটা আমাদের রোজকারই কাজ ছিল। এছাড়া পলাশ স্যারের এসে জিজ্ঞেস করা, তোদের কোন অঙ্কটা আটকেছে রে, খুবই মনে পড়বে। আজ টিচার্স ডে, মিথ্যে কথা বলবো না, মাধ্যমিক পাশ করে 11-এ উঠে নিজেকে খুব বড় বলে মনে হয়েছিল। দেখতাম দাদা দিদিরা ক্লাস বন্ধ করে লাইব্রেরিতে গিয়ে বসে আছে, ভাবতাম কি করছে ওরা। ব্যাস, আমরাও বন্ধ করতে শুরু করলাম। লাইব্রেরি গিয়ে বসে থাকতাম, স্যাররা জিজ্ঞাসা করলে বলতাম স্যার পড়তে এসেছি। মনে মনে খুব হাসতাম, ভাবতাম স্যাররা বুঝতে পারবে না, কিন্তু আজ বুঝতে পারছি স্যাররা ভালোর জন্যই বলতো। আর বেশ মনে হচ্ছে তখন নিজের পায়ে নিজেই কুড়ুল মারতাম। সমবেত আবৃত্তি পরিবেশন করছে আকাশ সর্দার, সুদীপ দে, নিকুঞ্জ হালদার, শান্তনু চক্রবর্তী, বিশু দাস, স্বপ্নময় সর্দার, দীপ মজুমদার। কবিতা বঙ্গমাতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্গমাতা। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ করে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুক্ত জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। নমস্কার। 1918 সালেই রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম সাক্ষাৎ। তার আগেই তার দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর গ্রন্থের প্রকাশ। 1921 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক ছিলেন। 1941 সাল পর্যন্ত ওই বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। 1926-এ প্রথম বিদেশ যাত্রা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে কেমব্রিজে অনুষ্ঠিত কংগ্রেস অফ দ্য ইউনিভার্সিটি অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে যোগদান। 1929 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মের অধ্যাপক পদ গ্রহণ করলেন। ম্যানচেস্টার কলেজে দেন হিভার্ড বক্তৃতা। 1936-এ আবার অক্সফোর্ড থেকে স্টার্লিং অধ্যাপক পদ গ্রহণের আমন্ত্রণ আসে। এভাবেই স্বদেশে ও বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন রাধাকৃষ্ণন। এছাড়া আরও কিছু স্যার ম্যাম আছে যাদের কথা না বললে এই বক্তব্যটা অপূর্ণ থেকে যায়। তার মধ্যে মনোরঞ্জন স্যারের লাঠি নিয়ে ক্লাসে আসা, প্রার্থনার সময় মান্ডি স্যারের পিটি করানো। তখন রোদে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালো লাগতো না, কিন্তু স্যার ম্যামদের ভয়ে বাধ্য ছিলাম করতে। ত্রিনা ম্যামের ক্লাস করিনি ঠিকই, কিন্তু ম্যামের সঙ্গে দেখা হলেই ম্যামের মিষ্টি হাসি, আর রিহার্সালের সময় তুলিকা ম্যাম, তনিমা ম্যামের সঙ্গে হাসি, গল্প, কৃষ্ণা ম্যামের ক্লাসে প্রেজেন্ট দেয়া, প্রদীপ স্যারের কথা বলার ধরন, এগুলোকে খুব মনে পড়বে। আর আমাদের নতুন এইচএমের ক্লাস আমরা পাইনি ঠিকই, কিন্তু স্যারের ব্যবহার অতুলনীয়। আমাদের এই উদ্যোগের পিছনে স্যার অনেকখানি সাহায্য করেছেন। মানুষ সময় সাপেক্ষে সব কিছুই ভুলে যায়, কিন্তু স্পেশাল মুমেন্টগুলো কখনোই ভোলে না। আমারও একটা স্পেশাল মুমেন্ট মনে পড়ে যাচ্ছে, যে এই স্কুলের স্পোর্টসের দিনগুলো।
স্যারেদের ও ছাত্রদের ফুটবল খেলা, সেই খেলায় অমিতাভ স্যারের রেফারির ভূমিকা। কিন্তু অমিতাভ স্যার সবসময় শিক্ষকদের হয়ে সাপোর্ট করতেন, সেটাও মনে আছে। নমস্কার, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে। আপনারা আপনাদের স্নেহের ছাত্রদের প্রণাম নেবেন। তা আজ আমরা টিচার্স ডে উপলক্ষে একটি গান গাইতে চলেছি। মানুষের যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না, বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের মুখের ক্ষত। দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না, বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না, বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকের এই বিশেষ দিনে আরেকজনের কথাও খুব মনে পড়ে যাচ্ছে। তিনি কোনো শিক্ষকও নন, সহশিক্ষকও নন, এমনকি গ্রুপ ডিও নন। তিনি হলেন আমাদের স্পেশাল রামদা। তার কথাও আজকের দিনে খুবই মনে পড়ে যাচ্ছে, খুব। এখন নৃত্য পরিবেশন করছে তৃষা মণ্ডল, গান সাজনি সাজনি।
सजनी सजनी राधिकालो देखया बहु चाहिया मृदुल गमन श्यामया मृदुल गान गाहिया। 1988 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজ শহর থেকে 40 মাইল দূরে উত্তর পশ্চিমে তিরুতানি গ্রাম। মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবার। সেখানে জন্ম নিলেন এ শতাব্দীর এক স্মরণীয় জ্ঞান ভিক্ষু, এক অনন্য প্রতিভায় প্রদীপ্ত সেই সাধক। তার নাম সর্বপল্লী রাধাকৃষ্ণান। 1905-এ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে MA পাশ করেন। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু 1909 সালে। 1917 সালে রাজামন্দ্রী আর্টস কলেজ, পরের বছর মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর মনে পড়বে সেই স্পোর্টসের দিনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একসাথে বসে টিফিন খাওয়ার জন্য একটা থ্রিলিং অনুভূতি ছিল। সত্যি বলছি, একটা থ্রিলিং অনুভূতি ছিল। জীবনে কোনোদিন আর দিনটাকে ফিরে পাবো কিনা জানি না। খুবই মনে পড়বে দিনগুলো, খুবই। কালিকাপুর রামকমল বিদ্যাপীঠের ছাত্রদের তরফ থেকে ছাত্র ও শিক্ষকের সম্পর্ক নিয়ে একটি ছবি তুলে ধরল ওই স্কুলের ছাত্রবৃন্দ আকাশ সর্দার, সুদীপ দে, নিকুঞ্জ হালদার, শান্তনু চক্রবর্তী, বিশু দাস, স্বপ্নময় সমাদ্দার, দীপ মজুমদার। গুড মর্নিং স্যার। বসো বসো বসো। গুড মর্নিং। সুদীপ দে। ইয়েস স্যার। সন্ময় সমাদ্দার। ইয়েস স্যার। নিকুঞ্জ হালদার। ইয়েস স্যার। আকাশ সরকার। ইয়েস স্যার। দীপ মজুমদার। ইয়েস স্যার। শান্তনু চক্রবর্তী। শান্তনু। হ্যাঁ স্যার, ঠিক আছে। আসুন 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 আসুন। আর 4 মাস হয়ে গেল, তোমার বাবা এখন আমাকে মাইনে দেয় না। না না, দেবেন দেবেন। আমার বাবা অতি সজ্জার ব্যক্তি, আপনাকে ঠিক মাইনে দিয়ে দেবে। হ্যাঁ দেবে বলেছেন, কিন্তু একটা শর্ত রেখেছেন। হ্যাঁ শর্ত? কি শর্ত স্যার? এতদিন আমি তোমাকে কি কি শিক্ষা দিয়েছি তিনি দেখতে চেয়েছেন। কোনো ব্যাপারই না, আপনি আমাকে এতদিন শিখিয়েছেন তা আমার একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। তা বটে তা বটে, কিন্তু তোমার বাবার কাছে পরীক্ষা দেওয়ার আগে আমি তোমাকে কিছু মৌখিক প্রশ্ন ধরবো। আপনি আমাকে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে মৌখিক উত্তর দিয়ে ফাটিয়ে দেবো। কি 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 বলে? ফাটিয়ে দেবো। ফাটিয়ে দেবে? কি ফাটাবো? হ্যাঁ তুমি তো বললে ফাটিয়ে দেবে। আমি বলে ফাটিয়ে দেবো? আরে ভাই হ্যাঁ তুমিই বলবে। এখানে আমি বলে ফাটিয়ে দেবো? হ্যাঁ এখানে দাঁড়িয়েই বলবে। এই গলা দিয়ে না ফাটিয়ে দেবো? আরে ভাই এই গলা দিয়েই বলবে। এই জিভ দিয়ে ফাটিয়ে দেবো? আরে ভাই এই জিভ দিয়েই বলবে। আচ্ছা মনে পড়ে গেছে, আমি বলতে চাইছিলাম যে উত্তর দিয়ে ফাটিয়ে দেবো। তা ভালো তা ভালো, ঠিক আছে। প্রথমে আমি তোমাকে এক মিনিট স্যার, আমি প্রথমে আপনাকে একটা কথা বলে দিই। আমাকে যা প্রশ্ন করবেন তা শক্ত শক্ত দিকে করবেন, সোজা সোজা করবেন না। ঠিক আছে, খুবই ভালো। প্রথমে বাংলায় বানান করো। ফটকে। ফটকে? জিকেও বলে দেবে, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে। ফ গেল এগিয়ে, ট গেল আটকে। ফটকে এটা কে? এটা আমি রে। আরেকটা বাংলায় বানান করো। চিমনি। কেন প্রশ্ন করেন এমনি এমনি? চিমনি, চি এমনি চিমনি। এটা কে? এটা আমি রে। সব ভুলভাল উত্তর দিচ্ছে। বললাম তো। ঠিক আছে শান্তনু, তুমি বাংলায় কবিতা পারবে? হ্যাঁ স্যার, কেন পারবো না? ঠিক আছে, তুমি বাংলায় একটা কবিতা বলো। কপাল দিয়ে। কপাল দিয়ে? একে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে। আমিও পারবো স্যার, বলবো? বলো। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি 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 বলে? কপাল ভিজিয়া যায় চোখের জলে। চোখের জল কখনো কপালে ওঠে নাকি? পরের লাইনটা শুনবেন তো স্যার। ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে, জলটা কোন দিকে আসবে? চুপ! কি সব উল্টা একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, একটা ঠিকঠাক কবিতাও বলতে পারে না। ঠিক আছে শান্তনু, তোমাকে আমি সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন ধরবো। কোনো ব্যাপারই না, আপনি স্যার আমাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি আপনাকে অসাধারণ করে উত্তর দিয়ে চৌচির করে দেবো। দেখি কেমন চৌচির করতে পারি। ঠিক আছে, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন?
ডক্টর বিধানচন্দ্র রায় নায়িকা শতাব্দীর বাবা ছিলেন স্যার। তো উনি নায়িকা শতাব্দীর বাবা ছিলেন? আরে বাবা, উনি বাংলার উপকার ছিলেন। আপনি যে চোখে দেখেছেন স্যার? না, তবে শুনেছি। স্যার আপনিই তো শিখিয়েছেন শোনা কথা বিশ্বাস করতে নেই, চোখে দেখলেই বিশ্বাস করতে। এটা কে? এটা আমি রে। চুপ! একটা ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারে না। বলো তো শান্তনু, পৃথিবীতে সহজ কাজ কি? সব থেকে সহজ কাজ স্যার পরীক্ষা ফেল করা। চুপ! আচ্ছা, সবচেয়ে কঠিন কাজ কি? স্যার শীতকালে কম্বলের তলা থেকে বেরোনো। চুপ! এটা কে? এটা আমি রে। চুপ! ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারে না। এটা আমার সাধারণ জ্ঞানের শেষ প্রশ্ন। ধরুন স্যার। মুরগি ডিম ফুটে বাচ্চা বেরোয় কেন? স্যার ভয়ে। চুপ! কেন? স্যার পাঁচের লোকে সেদ্ধ করে খেয়ে নেবে তো তাই। চুপ! এটা কে? এটা আমি রে। এরকম ছেলেকে মানুষ করতে গেলে আমার আর টাকা পেতে হবে না। শিক্ষকতা নিছক পেশা বা জীবিকা নয়, এ এক মহান ব্রত। শিক্ষক শুধু শিক্ষা দেন না, তিনি শিক্ষার্থীর মনে অনুপ্রেরণা সঞ্চার করেন। শিক্ষার্থীর কোমল মনে তিনি গভীর প্রভাব বিস্তার করেন। কিন্তু এই স্মরণীয় ঘটনা, স্কুল জীবন, স্যার ম্যামদের কথা যতদিন জীবনে বেঁচে আছি ততদিন ভুলব না, আর এটা ভোলারও নয়। একদিন করে স্কুল জীবনের 15টা বছর কাটিয়ে ফেললাম, কিন্তু স্কুলের সামনে দিয়ে যখনই যাব তখন চোখে জল আসবে কিনা জানি না, কিন্তু আন্তরিকভাবে খুব কাঁদব। আর এই 5ই সেপ্টেম্বর আমাদের এই গ্রুপ প্রতি বছর স্যার ম্যামদের কাছে কিছু নতুন বার্তা নিয়ে আসবে, এই বলেই অঙ্গীকার করে গেলাম। ধন্যবাদ।